হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের এটা হচ্ছে তোমাদের থার্ড ক্লাস, ঠিক আছে? থার্ড ক্লাস, কারণ এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছিলাম বিজনেস ট্রানজাকশান দিয়ে। বিজনেস ট্রানজাকশান কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভালো টপিক ছিল, ঠিক আছে? কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এর ক্যাপিটাল, অর্থাৎ মূলধন। তোমরা এবার এক এক করে ঢুকে যাচ্ছ, অ্যাকাউন্টেন্সির মধ্যে ঢুকে যাচ্ছ। বেসিক অ্যাকাউন্টের টার্মে এটা থার্ড ধাপ, ঠিক আছে? এটা হলো ক্যাপিটাল, অর্থাৎ মূলধন, ঠিক আছে? এবার এই মূলধন জিনিসটা কি? মূলধন থেকে কিন্তু অনেক কিছু আসে। 2 নম্বরের আসে, 3 নম্বরের আসে, 4 নম্বরের কোশ্চেন অ্যান্সার আসে, ঠিক আছে? তো তোমরা যদি কনসেপ্টটাকে ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা কিন্তু এটাকে করতে পারবে। আচ্ছা, ভিডিওটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিও। আর লাইক করো, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? বেল আইকনটাকে প্রেস করে রাখবে, কারণ এই ভিডিওর মধ্যে এরপরে আসবে ড্রয়িং, তারপরে আসবে হচ্ছে লাইবিলিটি, অ্যাসেটস, ঠিক আছে? বিভিন্ন রকম সমস্ত কিছু আসবে, একে 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 আসবে। তোমরা যদি কনসেপ্ট বোঝো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আগামীতে। তো শুরু করা যাক আজকের ভিডিও। ক্যাপিটাল অর্থাৎ মূলধন বলতে ব্যবসার মালিক যে অর্থ, সম্পদ বা মূল্যবান জিনিস ব্যবসায় বিনিয়োগ করে তাকে বোঝায়। এটি ব্যবসার মূল ভিত্তি, যার মাধ্যমে ব্যবসা শুরু বা পরিচালিত হয়, ঠিক আছে? পরিচালিত হয়। এবার তোমরা বলছো যে এই জিনিসটা কি, আমি তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। ক্যাপিটাল মানে হচ্ছিল মূলধন, আর্থ কি হিসাব নিকাশি বা অ্যাকাউন্টিংয়ে ক্যাপিটাল মানে হচ্ছিল মূলধন, ঠিক আছে? এবার মালিক যেটা বিনিয়োগ করছে, অর্থাৎ মালিক যেটা দিয়ে শুরু করছে, যেটা দিয়ে স্টার্ট করছে, যেটা দিয়ে বিজনেস শুরু করছে, ঠিক আছে? ইসে না কিন্তু, জব না কিন্তু, যেটা নিয়ে জব আলাদা, বিজনেস আলাদা, ঠিক আছে? জব বিজনেস নিজের থেকে শুরু করা, আর জব হচ্ছে হলো কারোর আছে তার কাছে গিয়ে খাটা, ঠিক আছে? তার কাজকর্ম করে দেওয়া। তাহলে কি বিজনেস হচ্ছে হলো মালিক যে অর্থ, সম্পদ বা মূল্যবান জিনিস ব্যবসায় বিনিয়োগ করছে তাকে বোঝায় মূলধন বা ক্যাপিটাল। এটি ব্যবসার মূল ভিত্তি, যার মাধ্যমে ব্যবসা শুরু বা পরিচালিত হয়, ঠিক আছে? ক্যাপিটাল শুধুমাত্র নগদ টাকার মাধ্যমেই হিসেববদ্ধ নয়। জমি, বিল্ডিং, মেশিন, তারপর হচ্ছে হলো আসবাবপত্র ইত্যাদি। মানে ক্যাপিটাল শুধুমাত্র নগদ টাকার মধ্যে নেই। এবার যদি কোনো বিকম সেমিস্টার বা কোনো কাউকে জিজ্ঞাসা করি কি ক্যাপিটাল কী, ক্যাপিটাল ওরা বলবে মূলধন। কিন্তু যেহেতু ওরা কনসেপ্ট জানে না, তো কনসেপ্ট ভালো করে বোঝে না, তো ক্যাপিটালকে ওরা বলবে মূলধন। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি ক্যাপিটাল শুধুমাত্র নগদই হবে, অর্থাৎ কি টাকায় পরিমাপ করা যাবে? না, ওরা বলবে হ্যাঁ, শুধুমাত্র টাকাই হবে, এটা টাকা ছাড়া কোনো কিছু হবে না। এটা ভুল কথা। ক্যাপিটাল হলো সব কাটাতে হবে। একটা হলো জমি, বিল্ডিং, মেশিন, আসবাবপত্র ইত্যাদি সমস্ত কিছু মালিকের কাছে যেটা রয়েছে সেটা দিয়ে যদি মালিক শুরু করে, কোনো কিছু শুরু করে, মালিকের কাছে বাবা জমি রয়েছে, মালিক জমি দিয়ে শুরু করলো, জমি দিয়ে সেখানে বিল্ডিং বানালো, বিল্ডিং বানানোর পর শুরু করলো। তাহলে মালিকের জমি এবং বিল্ডিং দুটোই আছে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? সেক্ষেত্রে সেখানে হচ্ছে মালিকের যেটা দিয়েছে মালিক, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল, ঠিক আছে? আর ক্যাপিটাল শুধুমাত্র টাকায় হবে না। ক্যাপিটাল কমেন্স বিজনেস, অর্থাৎ স্টার্টেড বিজনেস, ঠিক আছে? এগুলো টাকায় হবে না, এগুলো মেশিনেও হতে পারে, এগুলো আসবাবপত্র অর্থাৎ ফার্নিচারও হতে পারে, অর্থাৎ জমিতেও হতে পারে বা বিল্ডিংও হতে পারে, ঠিক আছে? ক্যাপিটাল অন্তর্ভুক্ত হতে পারে যেগুলো ব্যবসায় কাজে ব্যবহৃত হয়, মেশিন ব্যবসার কাজে লাগে, ক্যাপিটাল জমি ব্যবসার কাজে লাগবে, বিল্ডিং ব্যবসার কাজে লাগে, আসবাবপত্র ব্যবসার কাজে লাগতে পারে। তো সেক্ষেত্রে শুধুমাত্র অর্থ না, শুধুমাত্র টাকা না, বাকি সমস্ত কিছু মালিক যেটা করে লাগাচ্ছে, মালিক যেটা করে দিচ্ছে। আচ্ছা, যখন মালিক ব্যবসার অর্থ বা সম্পদ যোগ করে তখন ক্যাপিটাল বৃদ্ধি পায়। অন্যদিকে যদি মালিক ব্যক্তিগত কাজে ব্যবসা শুরু করে, অন্যদিকে যদি মালিক
ব্যক্তিগত কাজে ব্যবসা শুরু করে, ঠিক আছে। অন্যদিকে যদি মালিক ব্যক্তিগত কাজে ব্যবসা শুরু করে, তখন কাজ থেকে টাকা বা পণ্য তুলে নেয়, সেটা তবে হচ্ছে ড্রয়িং, অর্থাৎ উইথড্র, ঠিক আছে। এবার এই ড্রয়িংটা পরের দিন করাবো, ঠিক আছে, পরের ক্লাসে করাবো ড্রয়িংটা, ঠিক আছে। কিন্তু এটা একটা বিশাল কনসেপ্ট যে ড্রয়িংটা কী। ক্যাপিটালটা তো বুঝলাম যে ক্যাপিটাল মানে মূলধন, যেটা মালিক শুধুমাত্র টাকার মাধ্যমে না, মেশিন, আসবাবপত্র, বিভিন্ন রকমের জিনিস দিয়ে মালিক দিতে পারে। আর যখন মালিক অর্থে এই ব্যবসা টাকা লাগায়, তখন সম্পদের সাথে যোগ করে আর ক্যাপিটাল বৃদ্ধি পায়। অন্যদিকে মালিক যখন টাকা তুলে নেয়, তখন সেটা হবে হচ্ছে পণ্য বা টাকার জন্য টাকা যখন তুলে নেয়, তখন সেটা হবে হচ্ছে আমাদের ড্রয়িং। তার ফলে ক্যাপিটাল হবে হচ্ছে হ্রাস পায়, ঠিক আছে। এই যে ক্যাপিটাল যখন হ্রাস পাচ্ছে, এটা তোমরা দেখতে পাবে ফাইনাল অ্যাকাউন্টে। এটা ফাইনাল অ্যাকাউন্ট যখন পুরো সমস্ত কিছু করে নেওয়ার পর যখন ফাইনাল অ্যাকাউন্ট আমরা করবো, তখন তো দেখবে যে ক্যাপিটালের সাথে মাইনাস ড্রয়িং হয়ে বা লেস ড্রয়িং হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেট প্রফিট যোগ হচ্ছে এবং ক্যাপিটালের সাথে লেস ড্রয়িং হয়ে যাচ্ছে। সুতরাং ক্যাপিটাল হলো মালিকের বিনিয়োগ, যা ব্যবসার সম্পদ গঠনে সাহায্য করে এবং ব্যবসার কার্যক্রম চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর দেখো, তারপর হলো কার্যকর চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শর্ট রিভিশন: ক্যাপিটাল হলো ব্যবসার মালিকের বিনিয়োগ, যা ক্যাপিটাল হলো ব্যবসার মালিকের বিনিয়োগ, যা ব্যবসা শুরুতে পরিচালিত হয়। ব্যবসা কীভাবে শুরু হবে সেটাতে পরিচালিত হয়। ধরা যাক রাহুল একটি ব্যবসা শুরু করার জন্য 1,00,000 টাকা বিনিয়োগ করলো। এবার একটা এক্সাম্পল নিয়ে করছি। 1,00,000 টাকা বিনিয়োগ করলো। এই 1,00,000 টাকা হলো ব্যবসার জন্য ক্যাপিটাল হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে। এই 1,00,000 টাকা হচ্ছে ব্যবসার জন্য ক্যাপিটাল হিসেবে গণ্য করা হবে। রাহুল এক ব্যবসা যখন শুরু করছে, যখন ব্যবসা স্টার্ট করছে, যখন ব্যবসা কমেন্স করছে, তখন 1,00,000 টাকা নিয়ে শুরু করছে। 1,00,000 রুপিস নিয়ে যখন টাকা শুরু করছে, সেইটাকে বলা হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে। তারপরে যদি রাহুল নিজ ব্যবসায় ব্যবহারের জন্য নিজের বাড়ি থেকে ঘর বা অফিস হিসেবে ব্যবহার করে, তাহলে ঘরটি হবে ক্যাপিটালের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। এবার যদি ফার্নিচার যদি বলেছিলাম যে বা ক্যাপিটাল শুধুমাত্র নগদে নয়, ক্যাপিটাল শুধুমাত্র টাকায় নয়, ক্যাপিটাল বিভিন্ন আসবাবপত্র, জমি, বাড়ি, তারপর মেশিন ইত্যাদির উপরে নির্ভর করে। মানে যখন মালিক জিনিস দিয়ে যখন শুরু করছে, কোনো জিনিস দিয়ে যখন শুরু করছে, তখন তাকে বলা আমাদের ক্যাপিটাল। এখানে বলেছে যদি রাহুল নিজ ব্যবসার জন্য নিজের বাড়ির একটি ঘর অফিস হিসাবে ব্যবহার করে, যদি অফিস হিসেবে নিজ ব্যবসার জন্য নিজের বাড়ির একটি ঘর যদি অফিস হিসেবে ব্যবহার করে, তাহলে সেই ঘরটি হলো রাহুলের ক্যাপিটাল, ঠিক আছে, অন্তর্ভুক্ত হবে ক্যাপিটাল। কারণ এটি ব্যবসার কাজে ব্যবহার হচ্ছে, এটি কিন্তু জবের কাজে ব্যবহার হচ্ছে না, এটি ব্যবসার কাজে ব্যবহার হচ্ছে। জব করার পরে রাহুল নিজ অফিসের জন্য যদি ব্যবসার কাজে ব্যবহার করে, নিজ বাড়ি একটি ঘর যদি অফিস হিসাবে ব্যবহার করে ব্যবসার জন্য, ঠিক আছে, তাহলে সেটা হবে একটা ক্যাপিটাল অন্তর্ভুক্ত, কারণ এটি ব্যবসার কাজে অন্তর্ভুক্ত হচ্ছে। যদি রাহুল পরে ব্যবসায় আরও 20,000 টাকা যোগ করে, তাহলে ক্যাপিটাল সেটা বৃদ্ধি পাবে, মানে সেটা হবে ফার্দার ক্যাপিটাল। ফার্দার ক্যাপিটাল যদি রাহুল পরে ব্যবসার কাজে আরও যোগ করে, তখন সেটা হবে আমাদের ফার্দার ক্যাপিটাল, ঠিক আছে। মানে তখন সেটা আমাদের সাথে 20,000 টাকা অ্যাড হবে, অর্থাৎ বৃদ্ধি পেয়ে হবে 1,20,000 টাকা। এবার রাহুল যখন শর্ট এক্সাম্পলে আরেকটা ভালো করে বুঝি, যে মালিক ব্যবসার টাকা বা সম্পদ বিনিয়োগ করে, সেটা হচ্ছে ক্যাপিটাল।
যেমন ব্যবসা যখন শুরু করছে 50,000 টাকা দিয়ে, সেটি হচ্ছে আমাদের ক্যাপিটাল। তো ক্যাপিটাল তোমরা ভালো করে বুঝলা। যখন রাহুল, আরেকবার এই লাইনটা একটু ভালো করে বুঝিয়ে দিই। এই লাইনটা, যদি রাহুল পরে ব্যবসার টাকা যোগ করে, ভাবো 20,000 টাকা বা 10,000 টাকা ব্যবসা যোগ করলো, তাহলে আগের ক্যাপিটাল কত ছিল? 1,00,000 টাকা, ঠিক আছে? সেটা 1,00,000 টাকা হিসেবে যেটা গণ্য হবে, ওই 1,00,000 টাকা থেকে 20,000 টাকা যোগ করতে হবে। তাহলেই হবে হচ্ছে তোমাদের ক্যাপিটাল বৃদ্ধি পাবে। যদি ক্যাপিটাল থেকে টাকা তুলে নেয়, সেটা হবে ড্রয়িং, ভাবো 20,000 টাকা তুলে নিল, তাহলে সেটা হবে হচ্ছে 80,000 রুপিস, ঠিক আছে? কারণ 1,00,000 টাকা থেকে 20,000 টাকা মাইনাস যাবে। এবার শর্ট নোটসে তোমরা একটু দেখে নাও, এটা ক্যাপিটাল। তো এটাকে ভালো করে তোমরা বুঝবে, দরকার পড়লে ভিডিওটাকে আরেকবার দেখবে। ভিডিওটাকে দেখার পর যদি তোমরা তাও বুঝতে পারো, তাহলে তুমি আমাকে পিন কমেন্ট করবে। তাহলে পিন কমেন্টে আমি তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো যে এটা কেন হচ্ছে, এর ফল কী, এর মাধ্যমে কেন, মানে এইগুলো মানে আরও ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো, কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, পরের দিন দেখা হচ্ছে। ধন্যবাদ।